যা আছে তাতেই হবে। হ্যাঁ, এটা কি করলা তুমি? কি করলাম মানে? হ্যাঁ, এভাবে কত 500 টাকা না, রঙিন ছিল 2000, তারপরে এভাবে 3000, মেলা টাকা বলে দিচ্ছ। কি কোথাও যাইতেছো তুমি নাকি? হ্যাঁ, মার্কেটে যাব। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি এসো। যাব মানে? আমি কি খালি হাতে যাব? ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ধরো ধরো। যাব মানে? এই টাকা দিয়ে কি হবে? এটা কি দিলা তুমি আমারে? ও 500 টাকা বলো না? আচ্ছা ঠিক আছে, ধরো তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি যাব মানে? কি দিলা তুমি আমারে এটা? এইটা 500 টাকা নোট আর এটা 500 টাকা নোট, কত হইলো? 1000 টাকা। 1000 টাকা দিয়ে আমার কি হবে? যাওয়া আসার ভাড়াই তো আমার হবে না। দেখো এত পেছাল পুরো না তো, এই যা দিয়েছি ওটা হলে মার্কেট মুভ করে মেরো, তারপর আহো, যাও টাকা বাচ্চাও যাইব না, যাও। দেখো মন ম্যাচ খারাপ করো না, হিসাব করতেছি, যেটা দিচ্ছি ওটা লয়ে যাও, টাকা হইতে বাঁচবো আরো। আচ্ছা, তুমি কি জানি নেশা পানি করো নাকি? নেশাখোরদের মতো কথা বলতেছো? কি উল্টো উল্টো কথা বলতেছো তুমি? আমি নেশা করতাম কি লিগা? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এখন চাইতেছো মার্কেটে, তোমার ঈদের সময় টাকা দিছি না আমি, 50,000 টাকা তুমি মার্কেট করছো, এখন আবার কোরবানি দিন কি লেগে মার্কেট করা লাগবো? তোমার কি সামনে সামনে মার্কেট করা লাগে? তাহলে কোরবানির ঈদ আসছে, আমি মার্কেট করব না? রোজার ঈদ গেল 2.5 মাস হয়ে গেছে। সামনে আর কয়দিন বাকি আছে কোরবানির ঈদের? তাহলে এখন মার্কেট না করলে কখন করব? আর ঈদ কি বারবার আসে নাকি? ঈদ তো বছর 2বারই আসে। বছরে 2বার ঈদ আসে না সেটা আমি ভালো করে জানি, তার মানে এই না যে প্রত্যেক ঈদে ঈদে তোমার মার্কেট করা লাগবো। হ্যাঁ, এত কাপড় চোপড় কি করো, মনে কি কবর লয়ে যাবে তুমি? দেখো এত ঘন ঘন পেড়ামেড়া করে না, ওই 1000 টাকা দিছি, 1000 দিতে পারলে কোনো মার্কেট করো, না পারলে কোনো মার্কেট হইব না, যাও। আমার কামের সময় বিরক্ত করে না, যাও। বিরক্ত করবো না তো কি করব? তুমি আমার এই কত টাকা দিচ্ছ, এই কত টাকা দিয়ে আমি কি করব? আমার এইসব ভালো লাগতেছে না। তুমি আমার 50,000 টাকা দাও, আমি মার্কেট করতে চলে যাই। কত টাকা দেবো? 50,000 টাকা? 50,000 তো ঈদের সময় তো মার্কেট করছো, এখন আমার কোরবানি দিয়ে 2.5 মাস পরে আবার কি আর 50,000 টাকা মার্কেট লাগবো? হ্যাঁ, তুমি কেমন ফাইলিং করতেছো? দেখো আমি একটা টাকা দিতে পারবো না, এই যেটা দিছি এটা হলে মার্কেট করলে করো, না করলে বাদ। তোমার জন্য বারবার খালি আমার হিসাবে বলে দিচ্ছে। তোমার হিসাব ভুল হোক আর না হোক সেটা আমার দেখার বিষয় না। আমার টাকা লাগবে 50,000, এখন আমার 50,000 টাকা দিবা তুমি। আমি 1000 টাকার বেশি একটা দিতে পারবো না, যাও। 1,000 টাকার বেশি 1 টাকা দিতে পারবো মানে? যা আছে তাতেই মনে হয় হবে। হ্যাঁ, এটাই। এটা কি করলা তুমি? কি করলাম মানে? হ্যাঁ, তুমি টাকা নিছো কেন? হ্যাঁ, টাকাটা তুমি কারি নিছো কেন? তুমি আমার গায়ে হাত তুললা? তুমি টাকাটা কেন কাইরে নিছো? তা আমি টাকা নিয়েছি এর জন্য তুমি আমার গায়ে হাত তুলবা? আজকে আমি এই টাকা সব ভেঙে আসবো, দেখো তুমি কি করো আমার। আরে দেখছো, ঈদের সময় 50,000 টাকা দিছে মার্কেট করতে, এখন আবার এদিকে 60,000 টাকা চলে ঢুলে গেছে। ওই আসছে আপনার মেয়ে। আরে বাবা, তুমি কখন আসছো? আমি যখনই আসি না কেন, তার আগে বল তুই কোথায় গেছিলি? বাবা, ওই আর কি মার্কেটে গেছিলাম একটু শপিং করার জন্য। মার্কেটে গেছত মানে? রোজায় দেনা মার্কেট করলি, এখন আবার কিসের মার্কেট? বাবা, তুমি যে কি বলো না, রোজার ঈদে মার্কেট করছি দেখে কি কোরবানি ঈদে করবো না? কি বলো এসব? আমি যতটুকু জানি রোজায় দে তুই একাই 50,000 টাকা মার্কেট করছো, তাহলে তোর কুরবানি ঈদে কিসের মার্কেট লাগবে? তুমি তোমার জানার মতো কথা বলতেছো, আমার লাগছে দেখে তো আমি করছি। জামার মতো কথা বলছিস মানে? বেয়াদব কোথাকার। তোর এত বড় সাহস কে দিছে তুই জামার হাত থেকে টাকা কাইরা নিয়ে মার্কেটে গেছ? আমি টাকা চাইছি, দেয় না দেখে তো আমি কাইরা নিছি। টাকা দেয় না ভালো কথা, তাই বলে তুই জামার হাত থেকে টাকা কাইরা নিবি? তোর এত বড় সাহস কে দিছে?
তুই রোজা ঈদে জামাই থেকে 50,000 টাকা নিছ, তোর আবার কুরবানি ঈদে কিসের টাকা লাগবে? তোর এত চাহিদা কেন? তোর প্রতি চাঁদের মধ্যে টাকা লাগবে কেন? 50,000 1 লাখ টাকা করে? জামাই কি কোটিপতি নাকি? আমি যতটুকু জানি তোর সব চাহিদা জামাই পূরণ করে, আর তুই নাকি আজকে জামাই থেকে টাকা কাইটা নিছ। কেন? তোকে যখন এই জামাইয়ের সাথে বিয়ে দিছি তখনই বলে দিছি আমার মান সম্মান বজায় রাখিস, যাতে আমার কোনো মান সম্মানে হানিও নেই। আজকে জামাই থেকে টাকা কাইটা নিলি, আর যার জন্য আমার আসতে হইল না। কেন? টাকা কি তুই ইনকাম করস না আমি ইনকাম করে দিয়া যাই? যে তুই জামার থেকে টাকা কাইটা নিয়ে মার্কেট গেছ। আব্বা, আমি একটা কথা বলি, আপনার মেয়ের নিয়ে যান। আমি আপনার মেয়ে নিয়ে সংসার করব না, কারণ তার দিন দিন এত পরিমাণ চাহিদার মাত্রা বাইরে গেছে, যেগুলো আমি আপনার বইলে বুঝাতে পারবো না। এটা তো সামান্য কিছু। আমি তো আপনি যতটুকু জানেন যে রোজার ঈদের সময় সে 50,000 টাকা নিচ্ছে, রোজার ঈদের সময় 1 লাখ টাকা নিছে, 50,000 নিছে আগে, আবার ঈদের ভিতরে নিচ্ছে আরো 50,000 টাকা। সে এত টাকা যে কি মার্কেট করে, কি করে না না করে, কোনো খবর থাকে না। জিজ্ঞেস করলে এটা কিনছি, সেটা কিনছি, ওইটা কিনছি, এটা কিনছি। আমি তো একটা মানুষ, আমার তো পরিবার আছে, আমার ফ্যামিলি দেখতে হয়। আমি ছোট্ট একটা ব্যবসা করি, এই ব্যবসা থেকে আমার সবকিছু আয় বাণিজ্য এরা যেন চলতে হয়। তার মানে এই না যে আপনার মেয়ের আমি কোন সময় অসুবিধে রাখছি। খাবার দাবার, কাপড় চুপড় যতটুকু পারছি আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু করার চেষ্টা করছি। সেইখানে সে যদি আমার কষ্টটা যদি না বুঝে, তাহলে তাকে দিয়ে আমি কি করবো? আজকে চিন্তা করেন, মানে তার কতটুকু সাহস হইলে মানে এই ধরনের কাজ মানুষ করতে পারে। আমি তাকে টাকা দিব না বলে তার আমি 1,000 টাকা দিছি, সে আমার কাছ থেকে টাকা কাইরা নিয়ে এই যে ব্যাগ বইরা মার্কেট করে নিয়ে আসছে। তো আমার মাফ করবেন, আপনার মেয়েরে আপনি নিয়ে যান। ঠিকই কইছো বাবা, ওর মতো অসভ্য বেয়াদব মেয়ে তোমার যোগ্য না। তুমি ওকে তালাকি দিয়ে দাও। কি বলতেছো বাবা? তালাক দিবে মানে? ঠিকই বলছি, ঠিকই তো বলছি। তোর জন্য এটি সঠিক বিচার। বাবা আমার মাফ করে দাও। আয় আমার কাছে মাপতে, জামাইয়ের কাছে মাপটা, আমার কাছে কি? আমার সাথে তুমি করছো? আমার মাফ করে দাও তুমি। আমার ভুলে গেছে, আমি আর এরকম কখনো করবো না। তুমি যা খাবো তাই খাবো, তুমি যা দিবা তা দিয়েই চলবো। কোনোদিন আমি আর এরকম করবো না। আমার ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, উঠে দাঁড়াবো। শোনো, স্বামীর যেরকম আয় স্ত্রীর এরকম ব্যয় করা লাগে। আমি ছোট্ট একটা ব্যবসা করি, এই ব্যবসা দিয়ে আমার চলতে হবে। আমার মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, তাদেরকে আমার চালাইতে হবে। শুধু একা তোমার দিকে দেখলো, তুমি যদি একা যদি একটা মানুষ যদি 50,000 টাকা মার্কেট করো, আরো তো আমার পরিবারের লোকজন আছে, তাদের যদি 20,000 টাকা করে দেয়, আমার কত টাকা খরচা আছে প্রত্যেক বছরে? বলো, শুধু খালি মার্কেট, তারপরে মানুষের খাবার দাবার বিভিন্ন আরো খরচা আছে না? তো তুমি হিসাব করো যে আমি মাসে কয় টাকা ইনকাম করি। একদিন জিজ্ঞেস করছো যে তোমার মাসে আয় কয় টাকা? তুমি মনে করছো আমি ব্যবসা করতেছি, মনে হয় কোটি 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 টাকা কামাই না। তো যতটুকু আল্লাহ পাক দিতেছে আলহামদুলিল্লাহ শুকর গুজার করে চলতেছি। তার মানে এই না যে মানে আমি তোমার কিন্তু অসুবিধা রাখি না। তুমি যখন যেটা চাইছো আমি তখন যেটা চাইছি, চেষ্টা করছি আমার সামর্থ্য অনুযায়ী। তুমি মানে এতটা মাত্রা ছাড়াই গেছো যেগুলো আমি তোমার কাছে আশা করিনি। কারণ তোমার আমি অনেক ভালোবাসি, তোমার এখনো ভালোবাসি। তুমি এরকম যে বিগড়ে গেছো সেটা আমি বুঝতে পারিনি। আজকে তুমি যে কাজটা করছো, তুমি আজকে আমার হাত থেকে তুমি টাকা খাইয়ে নিয়েছো। তুমি একটাবার জিজ্ঞেস করছো যে টাকাগুলো কার ছিল? এই যে মার্কেটে তুমি কিনে নিয়ে আসছো, কার টাকা নিয়ে আসছো? প্রত্যেকটা পাওনাদারের টাকা। তাদের কাছ থেকে মাল রাখছি, তাদের সাথে আমার ব্যবসা, তাদের টাকা আমার ঈদের আগে বুঝিয়ে দেওয়া লাগবে। তাদেরও তো পরিবার আছে, তারাও তো ঈদ করবে। তুমি তো একা ঈদ করবো না। তুমি একা যদি 50,000 ঈদ করো তাহলে তারা কি করবে? কারণ তারা তো আশা রাখছে যে আমার কাছে টাকা হবে, ওই টাকা নিয়ে তাদের পরিবার চলবে। হ্যাঁ, সবকিছু হিসাব নিকাশ করে চলতে হয়। তো রং রঙের দুনিয়া চলে না। তুমি এগুলো মর্ম কই থেকে বুঝবো? এখন তো নামাজ তো ঠিক মতন পড়ো না। যদি নামাজ সোজা করতা তাহলে এই ধরনের আচার আচরণ তোমার ভিতরে পয়দা হইতো না। কারণ তোমার মনের ভিতরে শয়তানের বাসা বাঁধছে, মাথার ভিতরে শয়তানের বাসা বাঁধছে।
ঠিক আছে বাবা, আমার মায়ে আমার ভুল বুঝতে পারছে, তুমি তাকে মাফ করে দাও। ঠিক আছে, আমার একটু যাইতে হবে, আমার একটু কাজ আছে আবার। ঠিক আছে, আর বাবা কি বলতেছেন, আসছেন খাওয়া দাওয়া আমি লোক বসাই পেয়েছি, তুমি ফোন দিছো যে কি হইলো, আমি তাড়াহুড়া করে আসছি, আমার তো কাজ আছে, একটু আসি। ঠিক মতো চলবি, যেমন যেভাবে বলে সেভাবে কথা মতো চলবি, আর যেন না শুনি। ঠিক আছে, ও তুমি কিছু মনে করো না, আসি তাহলে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। চলো ভিতরে চলো।